তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তান এক পাও নাড়াতে পারবে না। 5টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন প্রত্যেকটি মানুষকে। কোন 5টা বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমরিহি ফিমা আফনা, জীবনকাল কিভাবে অতিবাহিত করেছ সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। কাউকে 60 বছরের জিন্দেগি, 70, 80, 100 বছরের হায়াতের জিন্দেগি দান করেছেন। সেই হায়াতের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছ সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসাবাদটি হবে, আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ, যৌবন কিভাবে বিনাশ করেছ সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কি পন্থায় উপার্জন করেছ সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। হালাল পন্থায় সম্পদ উপার্জন করেছ না হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছ সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। যারা সুদ খায়, ঘুষ খাইয়া, হারাম কাজে লিপ্ত হইয়া সম্পদ উপার্জন করে হাসরের ময়দানে সেই সম্পদ তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াইবে, নাউযু বিল্লাহ। চতুর্থ নম্বর প্রশ্ন হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিমা আনফাকাহ, সম্পদ কি পন্থায় ব্যয় করেছ সেটারও হিসাব দিতে হবে। কিভাবে সম্পদ উপার্জন করেছ সেটারও হিসাব দিতে হবে, আবার কিভাবে সম্পদ ব্যয় করেছ সেটারও হিসাব দিতে হবে। হালাল পথে সম্পদ উপার্জন করেছ ঠিক, কিন্তু ব্যয় করার সময় যদি হারাম পথে ব্যয় করো সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তুমি যদি তোমার হালাল সম্পদটাকে সিনেমার মধ্যে গিয়া, জুয়ার আসরের মধ্যে গিয়া, মাদকে আসক্ত হইয়া যদি তোমার সম্পদকে নষ্ট করো সেটার হিসাবও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। পঞ্চম নম্বর জিজ্ঞাসাটা হবে, আল্লাহর নবী বলেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিম, এলিম অনুযায়ী আমল করছো কিনা সেটারও হিসাব দিতে হবে। তুমি আলেম হইছো, এলিমওয়ালা আলেম হওয়ার পরে কিন্তু তুমি যতটুক এলিম অর্জন করেছো সেই এলিম অনুযায়ী যদি আমল না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন, তুমি তোমার এলিম অনুযায়ী আমল করছো কিনা। 5টা বিষয়ের প্রথম নম্বর বিষয়টা কি, যে তোমার হায়াতের জিন্দেগি, তোমার 80 বছরের হায়াত পাইলা, 90 বছর, 100 বছর, 70 বছরের হায়াতের জিন্দেগি পাইলা, তোমার হায়াতের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছ সেটার হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর হবে যৌবনকালের হিসাব। তৃতীয় নম্বর হবে তুমি কি পন্থায় সম্পদ উপার্জন করেছ। চতুর্থ নম্বর হিসাব হবে তুমি কি পন্থায় সম্পদ ব্যয় করেছ। পঞ্চম নম্বর হিসাব হবে তুমি এলিম অনুযায়ী আমল করছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই এই 5টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।